যাচ্ছে, কোথায় যাচ্ছে সব কিছু ওর আইডিয়া হয়। এটাও ওটাও সেন্সরি অর্গানিজম কাজ করে। তারপরে সেখানে যায়। ইভেন অনেক সময় এরকম হয় ওর সামনের কোনো প্রাণী আছে সেটার স্বাদ পর্যন্ত বুঝতে পারে না খেয়ে, সেই স্বাদটা কীরকম হবে। আর বেসিক্যালি সাপ মানুষের থেকে দূরত্ব বজায় রেখেই চলে, সে যে কোনো সাপই। হ্যাঁ, এবং আমাদের চারপাশে প্রচুর সাপ আছে কিন্তু আমরা খুব কম দেখি। তার পেছনে একটাই কারণ, সাপ মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলে। হ্যাঁ, ওরা লুকিয়ে লুকিয়ে চলাফেরা করে, কখনো কখনো যখন আমাদের সামনে পড়ে যায় তখন। এখন আমরা অনেক বেশি সাপ দেখি, তার পেছনে একটাই কারণ, ওদের হাইডিং প্লেস কমে যাচ্ছে। তো ওরা মানে মানুষের আশেপাশ দিয়ে চলাফেরা করতে হচ্ছে। হ্যাঁ, আর আমার আশেপাশে যদি কখনো কোনো সাপ আসে, চট করে একদম যদি কাছে চলে আসে, আমি আমার অজান্তে আমি যদি তখন একদম নড়াচড়া না করে থাকি, তখন মানে আমার বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। হ্যাঁ, অকারণে সাপ মানুষকে ধাওয়া করে কামড়ায় টামড়ায়, এগুলো ভুল ধারণা। কিছু কিছু ক্ষেত্রে ওর নেস্টিংয়ের কাছে চলে আসলে বা কোনো কিছু হলে অনেক সময় এইখান থেকে ওইটুকুনি হয়তো ও মুভ করতে পারে, এর বেশিটা না। হ্যাঁ, আমার ওইখান থেকে আদৌ তাড়া করে মারছে, এগুলো ভুল ধারণা। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা ভাবি, অনেকে বলে যে একটা ওর জোড়া একটাকে মেরে ফেললে আরেকটা রিভেঞ্জ নেয়, একদম ভুল ধারণা। কারণ আর সাপ কখনো বশ মানে না, পোষ মানে না, বশ মানে না, এগুলো হয় না। কারণ সাপের মস্তিষ্ক খুব ছোট হয়। হ্যাঁ, মস্তিষ্কের সাইজটা অনেক